যদি আপনার আধার কার্ড হারিয়ে গেছে আর আপনার বাড়িতে আধার কার্ডের একটি জেরক্স পর্যন্ত নেই, তাহলে আপনি আধার কার্ডটি পুনরায় কিভাবে বার করবেন তা এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাচ্ছি। কোনো টাকা পয়সা লাগবে না আর আপনাকে কোথাও যেতে হবে না, আপনি নিজের মোবাইল ফোন দিয়েই তা এটা করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন uidai.gov.in। এই লেখাটি লিখে সার্চ করলেই পরে uidai.gov.in এর অর্থাৎ আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। তবে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখব, সেখান থেকে আপনি এই uidai.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তারপরে আপনি কাজটি করবেন। দেখুন আমি uidai.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে চলে এসেছি। এই লিঙ্কটিতে ক্লিক করছি। এই লিঙ্কতে ক্লিক করার পর এখানে ভাষা চুজ করতে বলছে, এখানে ইংলিশটাতে চুজ করবেন। ইংলিশে চুজ করার পর আপনি চলে এসেছেন আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে ডান দিকে এরোটা দিয়ে আপনি পরের পর এগুলো পেজগুলো পার হয়ে যাবেন। তারপর এখানে myaadhar.uidai.gov.in এর একটা অপশান দেখতে পাবেন। সেই অপশান যেটা myaadhar.uidai.gov.in এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতেই দেখুন আমি দেখাচ্ছি কিভাবে ক্লিক করতে হয়। এই আধার অপশানে ক্লিক করতে আপনি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখানে নিচের দিকে আপনি স্ক্রল বারটি নামিয়ে চলে যাবেন, একটু নিচে সামান্য যাবেন। দেখুন আমি একটু নিচে যাচ্ছি। এখানে দ্বিতীয় অপশান এই যে রিট্রাইভ ইআইডি অথবা আধার নাম্বার, এই অপশানে ক্লিক করবেন। দেখুন আমি কাটছাঁটটা রেখেছি, এই আধার নাম্বার রিট্রাইভ ইআইডি অপশানটাতে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করতে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান, আধার নাম্বার আর ডান দিকে এনরোলমেন্ট আইডি নাম্বার, অর্থাৎ আপনি কোনটি খুঁজতে চাইছেন। এনরোলমেন্ট আইডি নাম্বার খুঁজে পেলেও আপনি পুনরায় আধার নাম্বারটি ডাউনলোড করতে পারবেন আর আধার নাম্বার দিয়েও আপনি পারবেন ডাউনলোড করতে। তাহলে এই আধার নাম্বার অপশানে ক্লিক করে এখানে নামটা ইংরেজিতে লিখবেন। যার আধার কার্ড হারিয়ে গিয়েছে বা আধার নাম্বারের দরকার তার নামটা এখানে পুরো টাইপ করবেন। এরপর নিচে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটাতে আধার কার্ডের নাম্বার রেজিস্টার ছিল সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা ডান দিকে দেখতে পাচ্ছেন। যদি বুঝতে না পারেন তাহলে এখানে পরিবর্তন করে নেবেন, পরিবর্তন করার পর ক্যাপচাটা দিবেন। ক্যাপচাটা দিয়ে পরে নিচে সেন্ড ওটিপি অপশান রয়েছে, সেই সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতেই আপনার মোবাইল ফোনে একটা ওটিপি চলে যাবে। দেখুন আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন উপরে দেখতে পাচ্ছেন ওটিপি জেনারেটেড সাকসেসফুলি, অর্থাৎ ওটিপি মোবাইল ফোনে চলে গিয়েছে। সেই ওটিপিটা এখানে আপনাকে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর সাবমিট নিচে অপশান দেখতে পাচ্ছেন, সেই সাবমিট অপশানটাতে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করতেই আপনার মোবাইল ফোনে আধার নাম্বারটি চলে যাবে। সেই আধার নাম্বার দিয়েই আপনি বার করতে পারবেন আধার কার্ড। দেখুন সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করতে এখানে লিখছে ইওর আধার নাম্বার, লাস্টের 4টা ডিজিট দেখা যাচ্ছে, সেন্ড ইওর রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বারে আধার নাম্বারটি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই আধার নাম্বার দিয়েই আপনি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার নাম্বারটি পুনরায় ডাউনলোড করে বার করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।